This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। বিস্ফোরক রেশন ডিলারদের সর্বভারতীয় সভাপতি বিশ্বম্ভর বসু রেশন দুর্নীতি নিয়ে প্রাক্তন খাদ্যমন্ত্রীর দিকে আঙুল, কোটি কোটি টাকা গায়েব করেছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। নাম না করেই জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে সরব বিশ্বম্ভর। রেশন ব্যবস্থা ভেঙে পড়েনি, ভেঙে দেওয়ার চেষ্টা এক শ্রেণীর আমলারা করে চলেছেন। জেনুইন কার্ড হোল্ডারদের রেশন দিতে দিচ্ছেন না, কার্ড ব্লক করে দিয়ে। এখানে কেন্দ্রীয় সরকার বারবার বলা সত্ত্বেও রাজ্য সরকার কমিশন বাড়াচ্ছেন না। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার যে কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট রেখেছেন তারা মনে অপদার্থ বা তাদের চোখে কোনো জ্যোতি নেই, ফলে তারা দেখতে পান না। খাদ্য দপ্তরের এই ধরনের অমানবিক, অমানসিক এবং নির্যাতনের যে আচরণ, এর বিরুদ্ধে আমরা আজকের সম্মেলনে আমরা তীব্র ভাষায় প্রতিবাদ জানি। বাংলার রেশন ব্যবস্থায় ইন্সপেক্টর রাজ চলছে। কোটি কোটি টাকার দুর্নীতিতে যুক্ত খাদ্য দপ্তরের অফিসারেরা, মেয়াদ পুরনো আটা কেলেঙ্কারিতে যুক্ত আমলাদের একাংশ। কাঁথিতে রেশন ডিলারদের জেলা সম্মেলনে বিস্ফোরক বিশ্বম্ভর। বিচারাধীন বিষয় বলে মন্তব্যে নারাজ খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। দুয়ারে রেশন যেদিন চালু হয়েছিল বিশ্বম্ভর বোস সেদিনকে উপস্থিত ছিলেন। ইউডিআই সার্ভার অনেক সময় ক্লিক করে না, সেখানে শুধু আমাদের নয়, ব্যাংক থেকে শুরু করে সবারই কিছু প্রবলেম হয়ে যায়, কিন্তু সেটা এসে যায় আবার সাথে সাথেই। অর্থাৎ এটা নিয়েও আমাদের ভাবনা চিন্তা আছে। উনি অনেকবার চিঠি টিঠি দিয়েছেন। আর হচ্ছে যে রেশন দোকানে যে মালের যে বলছেন, আমরা বলেছি যে ডোর স্টেপে যখন ডেলিভারি দেবে ডিস্ট্রিবিউটাররা, তখন তারা দেখে নেবেন, খারাপ থাকলে ফেরত দিয়ে দেবেন। ফের চর্চায় রেশন দুর্নীতি, কারণ বিস্ফোরক রেশন ডিলারদের সর্বভারতীয় সভাপতি বিশ্বম্ভর বসু রেশন দুর্নীতি নিয়ে প্রাক্তন খাদ্যমন্ত্রীর দিকেই আঙুল। কোটি কোটি টাকা গায়েব করেছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। নাম না করেই জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে সরব বিশ্বম্ভর। বাংলার রেশন ব্যবস্থায় ইন্সপেক্টর রাজ চলছে। কোটি কোটি টাকার দুর্নীতিতে যুক্ত খাদ্য দপ্তরের অফিসারেরা, মেয়াদ পুরনো আটা কেলেঙ্কারিতে যুক্ত আমলাদের একাংশ। কাঁথিতে রেশন ডিলারদের জেলা সম্মেলনে বিস্ফোরক বিশ্বম্ভর বসু। বিচারাধীন বিষয় বলে মন্তব্যে নারাজ খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। প্রতারণার ভয়ে এটিএম, অনলাইন ব্যাংকিং ব্যবহার না করে হলো না শেষ রক্ষা। প্রতারকদের হাত থেকে রেহাই পেলেন না বৃদ্ধ। মোবাইল চুরির পর অনলাইন পেমেন্ট অ্যাপ ব্যবহার করে টাকা লোপাটের অভিযোগ। গায়েব 2,22,800 টাকা, অ্যাকাউন্টে পড়ে মাত্র 58 টাকা। প্রতারণার ভয়ে এটিএম, অনলাইন ব্যাংকিং ব্যবহার করতেন না বলে দাবি বৃদ্ধের। অভিযোগ, গত 11 ফেব্রুয়ারি শিলিগুড়িতে মোবাইল চুরি হয় তাপস চক্রবর্তী নামে ওই বৃদ্ধের। মোবাইল চুরির পর অনলাইন পেমেন্ট অ্যাপ ব্যবহার করে 8 দফায় টাকা তোলার অভিযোগ। চতুর্দিকে অনলাইন প্রতারণার জাল, আর সেসব অতটা বোঝেন না বলেই জীবনে কোনো দিন এটিএম অথবা অনলাইন কেনাকাটা বা অনলাইন ব্যাংকিং ব্যবহারই করেননি শিলিগুড়ির বাসিন্দা অশীতিপর বৃদ্ধ এই তাপস চক্রবর্তী। কিন্তু তার মোবাইল চুরির পর তার অ্যাকাউন্টেই কার্যত হাত সাফাই করলো প্রতারকেরা। প্রায় 2,22,000 টাকা তুলে দেওয়া হয়েছে দফায় দফায়। অ্যাকাউন্টে পড়ে আছে মাত্র 58 টাকা। প্রতারিত এই ব্যক্তি বলছেন জীবনে কখনো এটিএম ব্যবহার করেননি। টাকার প্রয়োজন হলে তিনি ব্যাংকে যেতেন, সেখান থেকে চেক সই করে টাকা তুলতেন, অর্থাৎ তার এটিএম কার্ড নেই। অল্প সময় দাঁড়া থাকার পরে বাদ চলে আসলো, বাইকে উঠাচ্ছিলাম, সবাই একটু তাড়াহুড়া করে উঠতে থাকে, তখন আমি ভাই এলে একটু ব্যাগটা ইয়ে করছিলাম, কেউ বা কারা আমার পকেট থেকেই মোবাইলটা চুরি করে নিয়ে গেছে। 2,22,800 টাকা একবারই কেটে নিয়েছে নাকি না 8-9 দফায়। সাইবার ক্রাইমে অভিযোগ করেছি। সাইবার অফিসাররা অত খুব ভালো ইলেকট্রিক ভালো না, বেশি কারো গুরুত্ব, কথার কোনো গুরুত্বই দেয় না ওরা। এখনো টাকা কিছু উদ্ধার না, উচ্চার হয়নি, বলো 5-7 দিন পরে একটু যোগাযোগ করেন। স্টেটমেন্ট বের করি, স্টেটমেন্ট বের করার পরে দেখি যে পার্ট বেসিসে 1,50,000, 29,000, 20,000 এবং পার্ট বেসিসে ওনার থেকে টাকাটা ডেবিট হয়ে গেছে। তো ওটাই আশ্চর্য যে কীভাবে এটা সম্ভব।